বাড়ি লতি রাজকচু এক চাষ পদ্ধতি। বাড়ি লতি রাজকচু একের অরিজিনাল বীজ ভালো ফসল। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর, হাজির হয়েছি বাড়ি লতি রাজকচু একের ক্ষেতে। আমরা আজকে কুলাউড়া বাড়ি লতি রাজকচু একের বীজ, ফুল, পোয়া বা চারা সরবরাহ করতে যাচ্ছি। যিনি চারার অর্ডার করেছেন তার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তার জন্য চারা আমরা কিন্তু উৎপাদন করতেছি সবুজ বীজ, এবং প্রত্যেকটা চারা কিন্তু আমরা লতি থেকে উৎপাদন করে থাকি। দেখেন, একদম মানসম্মত বীজ, প্রত্যেকটা চারা গোড়াতে লতি আছে এবং শিকড় আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমাদের লতি দেখাই। এই দেখেন লতি কি বিশাল আকার লম্বা হয়েছে, মোটামুটি 1.5 হাতের উপরে চলে গেছে। দেখেন প্রত্যেকটা গাছে এত পরিমাণ লতি, যা কল্পনার বাহিরে। প্রিয় দর্শক, আসেন আমরা ধীরে ধীরে আপনাদের দেখাতে থাকি। এই যে মরা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো অবশ্যই আপনারা পরিষ্কার করে বাইরে ফেলে দিবেন। এই দেখেন লতি, দেখেন প্রিয় দর্শক, এই দেখেন এই গাছগুলোতে কত পরিমাণে লতি আছে। এই দেখেন এই গাছটাতে কতগুলো লতি আসছে। এই যে পাতা, মোরা পাতাগুলো আপনারা বিশেষ করে জমির বাইরে ফেলে দিবেন। দেখেন এই পাশে ধীরে ধীরে দেখতে থাকেন লতি, এত পরিমাণে লতি, প্রত্যেকটা গাছে 8-10টা করে লতি এসেছে। প্রিয় দর্শক, এটা আমাদের বাড়ি লতি রাজকচু একের ক্ষেত। এই পাশে যদি দেখেন, এই যে এই পাশে, এটা কিন্তু আমাদের বাড়ি লতি রাজকচু একের ক্ষেত। গাছগুলো মাশাআল্লাহ সুস্থ সবল, এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু লতিও চলে এসেছে। দেখেন এই গাছটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন এটা কিন্তু নতুন গাছ। এই দেখেন 5টা-6টা করে লতি আসছে প্রত্যেকটা গাছে কিন্তু, দেখেন। এবং লতিগুলো সবুজ লতি, এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক হয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা যে চারাগুলো জমি থেকে সংগ্রহ করতেছি আপনাদের দেখাই। এই দেখেন চারাগুলো আমরা সংগ্রহ করেছি, খুবই ভালো মানের চারা। প্রিয় দর্শক, আসুন দেখেন আমাদের জমিতে কিন্তু আপনাদের প্রয়োজনে কিন্তু আমরা প্রচুর পরিমাণে চারা উৎপাদন করে রেখেছি। এই পাশে যদি দেখেন চারাগুলো একদম খুব মানসম্মত চারা আমরা উৎপাদন করে রেখেছি আপনাদের জন্য। এদিকে আসেন, দেখেন প্রিয় দর্শক, বাড়ি লতি রাজকচু এক চাষ মূলত সারা বছর করা যায়। তবে এই সময় যদি বাড়ি লতি রাজকচু এক চাষ করেন, সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। এ সময় বাড়ি লতি রাজকচু এক চাষ করলে আপনারা অবশ্যই চারা থেকে চারা দূরত্ব 1 হাত, সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত দিবেন, এবং এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 130 পিস। যদি বাড়ি লতি রাজকচু একের ভালো বীজ রোপণ করেন, ইনশাল্লাহ ভালো ফসল আপনারা উৎপাদন করতে পারবেন। প্রিয় দর্শক, দেখেন এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি এসেছে। আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে সহজেই অনুমান করতে পারবেন। এই দেখেন একটু নিচ দেওয়া, একটু তাকায় দেখেন, প্রচুর পরিমাণে লতি রয়েছে। এই পাশেও যদি দেখেন, প্রিয় দর্শক, সব তোরে কিন্তু একই দৃশ্য আপনারা দেখতে পাবেন, শুধু লতি আর লতি, লতি ছাড়া আপনারা আর কিছু দেখবেন না। প্রিয় দর্শক, এদিকার গাছগুলো মোটামুটি আরও ভালো হয়েছে, এবং লতির পরিমাণও কিন্তু প্রচুর পরিমাণে, লতিও দেখেন প্রচুর পরিমাণে লতি এসেছে। এগুলা বিশেষ করে মোরা পাতা, এই পাতাগুলো আপনাকে অবশ্যই মাঠের বাইরে ফেলে দিতে হবে। এই দেখেন এই গাছটাতে দেখেন এত পরিমাণে লতি এসেছে, মাশাল্লাহ। এবং আমাদের কোনো গাছের কিন্তু এখন পর্যন্ত গোড়া পচা রোগ দেখা দেয় নাই। মাশাল্লাহ সব গাছ কিন্তু সুস্থ সবলই রয়েছে। প্রিয় দর্শক, এদিকে নিয়ে আসার উদ্দেশ্য আপনাদের লতি দেখাবো। বাংলাদেশের যেখান থেকে আপনারা চারা অর্ডার করতে পারেন, অনলাইনে অর্ডার করতে পারেন, ইনশাল্লাহ আমরা ভালো মানের চারা সরবরাহ করব। প্রিয় দর্শক, একটু নিচ হয়ে দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে লতি আছে। এই দেখেন সব লতি কিন্তু সুস্থ সবল। আগামীকাল আমরা এই জমিতে আবার সার দেব। প্রিয় দর্শক, যারা অরিজিনাল বাড়ি লতি রাজকচু একের বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখেন এর নিচ দিকটা দেখেন ভালোভাবে, শুধু লতি আর লতি। এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে। দেখেন এই গাছটাতে দেখেন
সব গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে। প্রিয় দর্শক, যারা বাড়িলতি রাজকচু একের চাষ করতে চান, অরিজিনাল বীজ ফুল পোয়া বা চারা পেতে চান, আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যারা আমার কাছ থেকে চারা নিয়েছেন, কখন কোন সার ওষুধ দিতে হবে আমাদের কাছে সে একটা লিস্ট রয়েছে বা কাগজ রয়েছে। যারা আমাদের কাছ থেকে চারা নিয়েছেন আমাকে অবশ্যই নক দিবেন এবং লিস্টটা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।